হ্যাঁ, এর আগে পর্যন্ত আমাদের যা ছিল সব বেসিকের 70% কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু বাকি আছে। কিছু বাকি বলতে ওপেন এরিয়া, আজকে ওপেন এরিয়ার ক্লাস নেব। আর হচ্ছে পাওয়ার এক্সচেঞ্জ রুল, যেটা পড়াইছি অলরেডি, বাট কারো মাথায় মেবি ইনস্টল হয় নাই বা নোট করতে ভুলে গেছেন। আমি আবার একটু ওভারভিউ দিচ্ছি কিছুটা। লাইক পাওয়ার এক্সচেঞ্জ রুল বলতে বোঝায় হচ্ছে আপনার এক পার্টি থেকে আরেক পার্টির কাছে পাওয়ার শিফট হওয়া। এখন মার্কেটে পার্টি কয়টা? মার্কেটে পার্টি হচ্ছে দুইটা, একটা হচ্ছে বায়ার্স আর একটা হচ্ছে সেলার্স, তাই না? তো এই দুই পার্টির মধ্যেই তো পাওয়ার এক্সচেঞ্জ হয় একজন আরেকজনের কাছ থেকে। পাওয়ার এক্সচেঞ্জ বলতে কি? পাওয়ার এক্সচেঞ্জের মানে কি? পাওয়ার এক্সচেঞ্জের মানে হচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাওয়ারটা হ্যান্ড ওভার হওয়া। লাইক বায়ার্স মুভমেন্ট দিচ্ছে এভাবে মার্কেটে, লাইক বায়ার্স এভাবে আপ ডিরেকশনে মার্কেটে সেন্টিমেন্ট ফলো করতেছে, আপ ডিরেকশনে মুভমেন্ট দিতেছে, তাই না? এই পয়েন্ট থেকে লাস্ট পর্যন্ত বায়ার্স কি ছিল? নন এক্সিস্টেড ছিল এই পয়েন্টে। এন্ড এরপর সেলার্স এখানে এন্ট্রি নিছে। লাইক এই পয়েন্টে সেলার্স এগেন এন্ট্রি নিছে। সেলার্সও নন এক্সিস্টেড বা আপনার এক্সট্রিম পাওয়ার বা নর্মাল পাওয়ার এন্ট্রি নিছে। এন্ড লাস্ট পর্যন্ত বায়ার্সও নন এক্সিস্টেড বা নর্মাল পাওয়ারে আছে। তো এই অবস্থায় কি দেখতে পাচ্ছি মার্কেটে? আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে বোথ পার্টি সেম পাওয়ারে আছে। বোথ পার্টি যখন সেম পাওয়ারে থাকে তখন কি কোনো ডিরেকশন ডিসাইড হয় মার্কেটে, বা কোনো দিকে বা আমরা না ভাই। ডিসাইড করতে পারি? বোথ পার্টি যখন সেম পাওয়ারে থাকে না, না। তখন মার্কেট ফাইট করে ডিসাইড করে যে যে কোনো এক পার্টি কোন পার্টির ডিরেকশনে নেক্সট মুভমেন্ট দিবে বা স্ট্রাকচার বানাবে। তো এখন এই ফাইটের মধ্যে ডিসাইড হয় লাইক আপনার যে আগে এক্সস্টন হয়, লাইক এখানে বায়াস এক্সস্টেড হয়ে গেল সবার আগে, সেলার্স লাস্ট পর্যন্ত নন এক্সিস্টেড থাকলো, অ্যান্ড বায়াস এখানে কি হয়ে গেল? এক্সস্টেড হয়ে গেল। দ্যাট মিনস কি, বায়াসদের যে পাওয়ার ছিল ওই পাওয়ারটা এক্সস্ট হয়ে গেছে। এক্সস্ট হওয়ার ফলে ফলে এক্সস্ট হওয়ার ফলে পাওয়ারটা এক্সচেঞ্জ হয়ে কাদের সাইডে চলে গেছে? সেলার্সদের কাছে। তো এখন নেক্সট মুভমেন্ট সেলার্সরা কোন ডিরেকশনে দেবে? ডাউন ডিরেকশনে, রাইট? তো এটাকে বলে পাওয়ার এক্সচেঞ্জ রুল। সিম্পল ভাষায় যদি ওভারভিউ দিই, লাইক আপনার বোথ পার্টি ফাইট করার পর যদি সেম পাওয়ারে থাকে বায়ার্স এন্ড সেলার্স, তাহলে ফাইট করবে। ফাইট করে ডিসাইড করবে। লাইক ডিসাইড করবে বলতে কি, যে আগে এক্সস্ট হয়, লাইক বায়ার্স আগে এক্সস্ট হয়ে গেলে সেলার্সদের ডিরেকশনে মুভমেন্ট আসবে। আর যদি সেলার্স আগে এক্সস্ট হয় তাহলে বায়ার্সদের ডিরেকশনে মুভমেন্ট আসবে। মানে ফাইটের মাধ্যমে ডিসাইড হয়। আর যদি মনে করেন অলরেডি এক্সস্টেড হয়ে যায়, দেন লাইক এখানে লাস্ট পর্যন্ত কি ছিল? বায়ার্স কমপ্লিট এক্সস্টন হয়ে গেছে। এরপর সেলার্স এখান থেকে কিভাবে এন্ট্রি নিছে? এক্সট্রিম পাওয়ারে বা ওভারঅল গুড পাওয়ারে এন্ট্রি নিছে। তো এখান থেকে মার্কেট কোন ডিরেকশনে কন্টিনিউ করবে? ডাউন ডিরেকশনে। পাওয়ার এক্সচেঞ্জ হয়ে কাদের সাইডে চলে গেছে? সেলার্সদের সাইডে চলে গেছে। তো পাওয়ার এক্সচেঞ্জ রুল এটাকেই বলে যে এক পার্টি, বোথ পার্টি সেম পাওয়ারে থাকলে ফাইট করার পর ডিসাইড হয় যে কোন পার্টি সাইডে মুভমেন্ট দিবে। বা যদি অলরেডি এক্সস্টেড থাকে কোনো পার্টি, তাহলে অপোজিট পার্টি মুভমেন্ট দিবে। পাওয়ার এক্সচেঞ্জ হয়ে লাইক বায়াসদের পাওয়ার এখানে ছিল, এই পাওয়ার এক্সচেঞ্জ হয়ে সেলার্সদের ডিরেকশনে চলে গেছে। লাস্ট পর্যন্ত বায়াস এক্সস্ট হয়ে গেছে এর কারণে। তো সেলার্স এখান থেকে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করে যাবে। এটাকেই বলে পাওয়ার এক্সচেঞ্জ রুল। বাট এটা বুঝতে হলে আমাদের কি বুঝতে হবে? আমরা জাস্ট এটার ওভারভিউ নিয়ে নিলাম। ওভারভিউ বলতে কি, জাস্ট ধারণা নিয়ে নিলাম যে মার্কেটে কখন স্ট্রাকচার শিফট হয় বা কখন স্ট্রাকচার চেঞ্জ হয়, বা মার্কেটে কখন এক পার্টি থেকে অপোজিট পার্টি ওভারকাম করে নেয়। এটা জাস্ট আমরা আইডিয়া নিয়ে নিলাম। বাট খাতায় কলমে কখন বুঝবো? যখন মনে করেন পাওয়ার আপনার বোঝা হয়ে যাবে বা এক্সোশন আপনি প্রপারলি আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি মনে করেন যে এটা বুঝতে পারবেন যে পাওয়ার কিভাবে এক্সচেঞ্জ হয় এক পার্টির সাইড থেকে আরেক পার্টির সাইডে। তো সেম ভাবে আজকেও নর্মাল জাস্ট বেসিকের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে ওপেন এরিয়া অফ দ্য মার্কেট। ওপেন এরিয়া অফ দ্য মার্কেট, ওপেন এরিয়া বলতে কি বোঝায় বা ওপেন এরিয়ার মানে কি? যদি কারো কোনো সিম্পল আইডিয়া থাকে এটার ব্যাপারে তাহলে বলতে পারেন। ওপেন এরিয়া বলতে কি বোঝায়? বা যেখান থেকে কোনো পার্টি একটা ওপেন হবে, মানে অপোজিট পার্টির একজোট থাকবে এবং কারেন্ট পার্টি একটা পাওয়ারে থাকবে। আর ওইখানেই আমরা ওইটার সাথে কন্টিনিউ করবো। আমার আর বেসিক কেউ? ধারণা থেকে দেবেন। আর কেউ? জি ভাই, ওপেন এরিয়া বলতে বোঝায় হচ্ছে মার্কেটের যেই জায়গাটা আর কি খালি আছে আর কি, মানে যেই জায়গাটা মার্কেট ফিল আপ করতে যাবে। বুঝছি ভাই, সবাই কম বেশি আলহামদুলিল্লাহ ভালো বলছেন। ওপেন এরিয়া বলতে বোঝায় হচ্ছে আমাদের যে মার্কেটের কোন এরিয়া ওপেন আছে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। মার্কেট আপে যাচ্ছে, এখন আপের এরিয়া ওপেন আছে কিনা নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য, না আপের এরিয়া ক্লোজ হয়ে গেছে, ডাউন ডিরেকশনের জন্য এরিয়া ওপেন হয়ে গেছে। এটা দিয়ে বোঝায় যে মার্কেটের কোন এরিয়া ওপেন আছে
নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। লাইক আপনি ঘর থেকে বের হয়েছেন, বাট কোথায় যাবেন, নেক্সট আপনার ডেস্টিনেশন কোথায়, এটা ডিসাইড করাকে বলে আপনার ওপেন এরিয়া। লাইক মার্কেটে আপনি ক্যান্ডেলস এর মাধ্যমে এটা ডিসাইড করবেন যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কোথায় আসতে পারে ক্যান্ডেলস এর জন্য। এটা ডিসাইড করাকে কি বলে? ওপেন এরিয়া। লাইক বায়ার্স আপ ডিরেকশনে যাচ্ছে, এখন সেলার্সও ডাউন ডিরেকশনে আসা স্টার্ট করলো। এখন সেলার্সদের জন্য মনে করেন ডাউন ডিরেকশনে যখন আসতেছে, সেলার্সদের জন্য এখন নিচের এরিয়া ওপেন নেই। সেলার্সদের জন্য নিচের এরিয়া কি নেই? ওপেন নেই। এক্সোশন পাওয়ার এসবে কেউ যায় না ক্যান্ডেলস এর মধ্যে, আপনার জাস্ট ধারণা নেন ওপেন এরিয়া বলতে কি বোঝায়। তো লাইক এখানে নেক্সট মনে করেন মার্কেটের সেলার্সদের মুভমেন্ট দেওয়ার জন্য নিচের এরিয়া কি নেই? ওপেন নেই। তাহলে এখানে মার্কেট কি সেলার্স ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবে? না, পারবে না। কারণ হচ্ছে কি, সেলার্সদের জন্য ডাউন ডিরেকশনে মুভমেন্ট দেওয়ার মতো এরিয়া কি নেই মার্কেটে? ওপেন নেই। তো এটাকেই বোঝায় ওপেন এরিয়া, যে মার্কেটে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য কোন এরিয়া ওপেন আছে। লাইক বায়ার্সদের জন্য ওপেন এরিয়া কি আছে, না সেলার্সদের জন্য ওপেন এরিয়া আছে? বায়ার্সদের জন্য যদি ওপেন এরিয়া থাকে, তাহলে মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিবে? আপ ডিরেকশনে, রাইট? সেলার্সদের জন্য যদি মার্কেটের এরিয়া ওপেন থাকে, তাহলে কোন ডিরেকশনে মার্কেট মুভমেন্ট দেবে? ডাউন ডিরেকশনে, তাই না? তো এখন যদি বোথ ডিরেকশনে কোনো ডিরেকশনেই ওপেন এরিয়া নেই, তাহলে মার্কেট কি করবে? রেঞ্জিং, তাহলে মার্কেট রেঞ্জিং করবে। তাহলে মার্কেট কি করবে? রেঞ্জিং করবে বা ফাইট করবে। কনসোলেটিং বা রেঞ্জিং। হ্যাঁ, কনসোলিডেটিং বা রেঞ্জিং বা সাইডওয়েজ হয়ে যাবে মার্কেট, বা মিনি জোনে আটকে যাবে। যে কোনো একটা কথা ওয়ার্ড ইউজ করলেই হয়, বাট সবকিছুর আউটপুট একটাই। সেটা হচ্ছে মার্কেট ফাইট করবে, ডিসাইড করবে যে কোন ডিরেকশন বা কোন পার্টি নেক্সট মুভমেন্ট দিতে পারে মার্কেটে, বা কোন ডিরেকশনে মুভমেন্ট আসতে পারে, উপরে আসবে না নিচে আসবে। এখন নিচে আসলো, কিন্তু নিচে যাওয়ার জন্য এরিয়া ওপেন নেই, তাহলে আবার কোথায় চলে যাবে মার্কেট? উপরে। তো এভাবে মার্কেট ওয়ার্ক করে, যে কোন ডিরেকশনে বা কোন সাইডে এরিয়া ওপেন আছে নেক্সট মুভমেন্ট দেওয়ার জন্য। এটা আমরা ক্যান্ডেলস এর মাধ্যমে আইডেন্টিফাই করব কিভাবে? লাইক পাওয়ার এন্ড এক্সিশন দিয়েই। পাওয়ার এন্ড এক্সিশন দিয়েই। লাইক যদি বায়ার্সদের পাওয়ার থাকে, তাহলে মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিবে? বায়ার্সদের ডিরেকশনে। যদি সেলার্সদের পাওয়ার থাকে, তাহলে মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিবে? সেল ডিরেকশনে। যদি বোথ পার্টির পাওয়ার থাকে, তাহলে মার্কেট ডিসাইড করবে যে কোনো এক পার্টি আগে হার মানবে, দেন অপোজিট পার্টি ওই ডিরেকশনে মুভমেন্ট দিবে, এমন টাইপের। তো এখন জাস্ট আমি ক্যান্ডেলস এর মাধ্যমে নর্মালি বুঝাই, ধারণা দিই। এটা কমপ্লিটলি আমরা যখন পাওয়ার বুঝে ফেলবো মার্কেটের ক্যান্ডেলস এর পাওয়ার, তখন প্রপারলি আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, মার্কেট এখন এখান থেকে কোথায় যাচ্ছে? আপ ডিরেকশন এভাবে মুভমেন্ট দিচ্ছে, আপ ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে। এখন বায়ার্সদের উইকনেসের একটু সুযোগ নিয়ে সেলার্সরা এখানে এন্ট্রি নিল মার্কেটে। কিরকম টাইপের উইকনেস? লাইক ফোর ক্যান্ডেল পর মার্কেটে কি হয়ে যায়? অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়। এরকম টাইপের একটা উইকনেস এর মনে করেন নিয়ে মার্কেটে সেলার্স কি করলো? এন্ট্রি করলো। সেলার্স এখানে কি করলো? এন্ট্রি করলো। বাট কি হয়ে গেল? সেলার্স ফার্স্ট ক্যান্ডেলই উইক হয়ে গেছে বা এক্সস্ট হয়ে গেছে। সেলার্স কি করছে মার্কেটে? ফার্স্ট ক্যান্ডেলেই উইক হয়ে গেছে বা এক্সস্ট হয়ে গেছে। এন্ড লাস্ট পর্যন্ত বায়ার্স কি ছিল? নন এক্সস্টেড ছিল, বা কমপ্লিট পাওয়ারে ছিল। কি ছিল? কমপ্লিট পাওয়ারে ছিল বা নন এক্সিস্টেড ছিল। আর সেলার্স এখান থেকে ফার্স্ট ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে কি হয়ে গেছে? কমপ্লিটলি এক্সস্টেড হয়ে গেছে। তার মানে কি? তার মানে এখান থেকে ওপেন এরিয়া মার্কেটের ডাউন ডিরেকশনে কি আর আছে? না, নেই। মার্কেটের এখান থেকে ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হয়ে গেছে? আপ ডিরেকশনে শিফট হয়ে গেছে। কারণ হচ্ছে সেলার্স এন্ট্রি নেওয়ার পরই কি হয়ে গেছে? মার্কেটে উইক হয়ে গেছে, এন্ড লাস্ট পর্যন্ত বায়ার্স কি ছিল? নন এক্সিস্টেড ছিল। তো এর মানে যে এটা দিয়ে আমরা কি বুঝি? এই যে এখন সিনারিওটা বুঝলাম, এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা দিয়ে আমরা এটাই বুঝলাম যে মার্কেটের, দাঁড়ান আমি বলি, এটা দিয়ে আমরা এটাই বুঝলাম যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কে দিবে, এটা ডিপেন্ড করে যে কোন পার্টি পাওয়ারে আছে এন্ড কোন পার্টি এক্সস্টেড। কোন পার্টি পাওয়ারে আছে এন্ড কোন পার্টি এক্সস্টেড, এটার উপর ডিপেন্ড করে যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কে দিবে। লাইক বায়ার্স ডিরেকশনে লাস্ট পর্যন্ত পাওয়ার আছে, সেলার্স এন্টার করার সাথে সাথে কি হয়ে গেল? এক্সস্টেড হয়ে গেল। দ্যাট মিনস ডাউন ডিরেকশনের জন্য কি হয়ে গেছে? এরিয়া ক্লোজ হয়ে গেছে। মার্কেটের মুভমেন্ট দেওয়ার এরিয়া কি হয়ে গেছে? ক্লোজ হয়ে গেছে। সো এখান থেকে মার্কেট মুভমেন্ট কোন ডিরেকশনে শিফট হয়ে গেছে? আপ ডিরেকশনে। এভাবে, হ্যাঁ। আচ্ছা, এখন সাপোজ ধরে নিই যে লাস্টে কি ছিল? বায়ার্স কমপ্লিটলি এক্সস্টেড হয়ে গেছে। লাস্টে কি হয়ে গেছে? বায়ার্স কমপ্লিটলি এক্সস্টেড বা উইক হয়ে গেছে। এরপর সেলার্স এখান থেকে এন্ট্রি নিল। সেলার্স এখানে মনে করেন নন এক্সিস্টেড পাওয়ারে এন্ট্রি নিল। এখান এখন কারেন্ট সিনারিও অ্যাকর্ডিং মার্কেটের এরিয়া কোন ডিরেকশনের জন্য শিফট হয়ে গেছে? ওপেন এরিয়া। রেঞ্জিং, ডাউনের দিকে।
ডাউনের জন্য। ডাউন। আমি আবার বলি, লাস্ট পর্যন্ত বায়ার্স কি ছিল, কমপ্লিটলি এক্সস্টেড। হ্যাঁ, লাস্ট পর্যন্ত বায়ার্স ছিল দাঁড়ান আমি বলতেছি না, আমি আবার বলি, লাস্ট পর্যন্ত বায়ার্স ছিল কি কমপ্লিটলি এক্সস্টেড, এন্ড সিরাজ কিভাবে এন্ট্রি নিছে, নন এক্সস্টেড পাওয়ারে বা সিরাজদের মধ্যে পাওয়ার আছে কন্টিনিউ করার জন্য। এখন মার্কেটের এরিয়া কোন ডিরেকশনে ওপেন আছে? ডাউন 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 ডিরেকশনে। মার্কেট ডিরেকশন। মার্কেট এখান থেকে কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারে? ডাউন ডিরেকশনে। এখন লেটস সাপোজ মার্কেট এখান থেকে কন্টিনিউ করে গেল, মার্কেট এখান থেকে কি করলো, কন্টিনিউ করে গেল। এক মিনিট একটু হোল্ড করেন, এত মেসেজ। আচ্ছা, মার্কেটে এখন কি করলো, লাস্ট পর্যন্ত সেলার্স নন এক্সিস্টেড ছিল বা সেলার্স মুভমেন্ট দিয়ে ফেললো। এখন লাস্ট পর্যন্ত সেলার্স নন এক্সিস্টেড এন্ড বায়ার্স কমপ্লিটলি এক্সিস্টেড। এখন মার্কেটের এরিয়া কোন ডিরেকশনে ওপেন? ডাউন। ডাউন ডিরেকশনে স্টিল, তাই না? মার্কেটের এরিয়া স্টিল ডাউন ডিরেকশনের জন্য ওপেন আছে। এখন সাপোজ এখানে মার্কেট কি করতেছিল প্রিভিয়াসলি, এরকম ভাবে সুইং পোস্ট ক্লিয়ার করতেছিল। মার্কেট এরকম ভাবে কি করতেছিল, সুইং পোস্ট ক্লিয়ার করতেছিল। এখন নিচে আসতে আসতে সেলার্স এই পয়েন্টে আসতে আসতে কি হয়ে গেল, উইক হয়ে গেল বা এক্সস্টেড হয়ে গেল আমরা ধরে নিলাম। এখন মার্কেটের এরিয়া কোন ডিরেকশনের জন্য ওপেন কারেন্ট সিনারিও অ্যাকর্ডিং? রেঞ্জিং। ডিরেকশন। একটু ভেবে ভাই চিন্তে, রেঞ্জিং। একটু ভেবে চিন্তে বলেন। আর জিদান ভাই আপনার কি, জি বলেন, নেক্সট মুভমেন্ট আপে হবে না? আপ ডিরেকশনের বা জন্য। এটা রেঞ্জিং ভাইয়া চলবে না? নেক্সট মুভমেন্ট আপ ডিরেকশনে হবে এখান থেকে। নেক্সট মুভমেন্ট আচ্ছা আপ ভাই ডিরেকশনে। আমি একটু আচ্ছা আমি বলি। অ্যান্সারটা দুই দিয়ে দিই। পার্টি তো এখন একজোট। আচ্ছা আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এখানে লাস্ট পর্যন্ত বায়ার্স, আমি কি বলছিলাম ফার্স্টে, লাস্ট পর্যন্ত বায়ার্স কমপ্লিট পাওয়ারে নেই বা এক্সস্টেড হয়ে গেছে বা উইক হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো একটা আমরা ধরে নিলাম। অ্যান্ড সেলার্সও নিচে আসতে আসতে কি হয়ে গেছে, উইক হয়ে গেছে বা এক্সস্টেড হয়ে গেছে। এখন লাস্ট পর্যন্ত বায়ার্সও এক্সস্টেড অ্যান্ড সেলার্সও এক্সস্টেড বা সেম পাওয়ারে আছে মার্কেটে। তো এই অবস্থায় ওপেন এরিয়া কোন ডিরেকশনে মার্কেটে? রেঞ্জিং। কোনো কোনো হয় না তো মনে হয়। এই অবস্থায় মার্কেটের ওপেন এরিয়া কোনো ডিরেকশনের জন্য না, এই অবস্থায় মার্কেটের ওপেন এরিয়া কি থাকে, রেঞ্জিং থাকে। কারণ লাস্ট পর্যন্ত বায়ার্সও এক্সস্টেড এন্ড সেলার্সও এক্সস্টেড। তার মানে মার্কেট ডিসাইড করতে পারতেছে না যে কোন ডিরেকশনে মার্কেট নেক্সট মুভমেন্ট দিবে, তাই না? তো এই অবস্থায় মার্কেটের ওপেন এরিয়া কি থাকে, রেঞ্জিং থাকে। আচ্ছা, এখন আমরা সাপোজ ধরে নিলাম যে এখান থেকে বায়ার্স এন্ট্রি নিল, এখান থেকে বায়ার্স এন্ট্রি নিল নন এক্সস্টেড। বায়ার্স কিভাবে এন্ট্রি নিল, নন এক্সস্টেড। এখন মার্কেটের জন্য এন্ড লাস্ট পর্যন্ত সেলার্স কি এক্সস্টেড, লাস্ট পর্যন্ত সেলার্স এক্সস্টেড এন্ড বায়ার্স এন্ট্রি নিছে নন এক্সস্টেড। এখন মার্কেটের জন্য কোন এরিয়া ওপেন আছে নেক্সট আপে। মুভমেন্ট? আপ আপ। ডিরেকশন। ভাইয়া আপনি এখনো তো রেঞ্জিং হবে, কারণ একটা ক্যান্ডেল দিয়ে তো আমরা আসলে মুভমেন্ট আইডেন্টিফাই করতে পারি না সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে। লাস্ট পর্যন্ত এখানে মার্কেটে সেলার্স কিরকম পাওয়ারে ছিল, এক্সস্টেড পাওয়ারে। এরপর বায়ার্স কিভাবে এন্ট্রি নিছে, নন এক্সস্টেড পাওয়ারে, তাই না? তো এখন ওপেন এরিয়া দিয়ে আমি কি বুঝেছিলাম, যে যে কোনো পার্টির মুভমেন্ট দিতে হলে কি প্রয়োজন, ওই পার্টির সাইডে পাওয়ার এন্ড অপোজিট পার্টির এক্সস্টন, তাই না? যে কোনো পার্টির জি সাইডে ভাই। মুভমেন্ট দিতে হলে বা ওই ডিরেকশনে মুভমেন্ট কন্টিনিউ করতে হলে কি প্রয়োজন, ওই পার্টির সাইডে পাওয়ার এন্ড অপোজিট পার্টির এক্সিশন। এখানে আমি কি বলছিলাম বারবার, যে লাস্ট মুভমেন্টে এসে সেলার্স এক্সস্ট হয়ে গেছে এন্ড বায়ার্স কারেন্টলি কি নন এক্সিস্টেড, তাই না? নন এক্সিস্টেড। তো হ্যাঁ। এই অবস্থায় মার্কেট কোন ডিরেকশনে কন্টিনিউ করবে বা মার্কেটের এরিয়া কোন আপ ডিরেকশনে? ডিরেকশনে ভাইয়া। আপ আপ ডিরেকশন। আপ ডিরেকশনের জন্য। আচ্ছা, আপ ডিরেকশনের জন্য, আপ ডিরেকশনে কন্টিনিউ করলো। এখন ঠিক আছে, লাস্ট পর্যন্ত স্টিল বায়ার্স নন এক্সিস্টেড, মার্কেট কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারে? আপ ডিরেকশন। আপ ডিরেকশন। আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারে। এখন বায়ার্স এক্সস্টেড হয়ে গেছে বা উইক হয়ে গেছে লাস্ট মোমেন্টে এসে, এন্ড লাস্টে সেলার্সও কমপ্লিটলি উইক হয়ে গেছিল। তো এখন মার্কেটের এরিয়া কোন ডিরেকশনের জন্য ওপেন আছে? ভাইয়া আমার রেঞ্জিং এ কনফিউজ চলবে না? করবে। রেঞ্জিং মনে হয়। রেঞ্জিং মনে রেঞ্জিং। হয়, রেঞ্জিং মনে হয়। দুই পার্টি তো একজোট। রেঞ্জিং যেটা বলে সেটাই। এটা আমাদের মার্কেট রেঞ্জিং হয়ে গেছে, কারণ কি, রিজন হচ্ছে একটাই, যে লাস্ট পর্যন্ত সেলার্সও নন এক্সিস্টেড এন্ড বায়ার্সও নন এক্সিস্টেড। তো এর নন ফলে কি হয়ে এক্সিস্টেড। গেছে, জি ভাইয়া। মার্কেটের পাওয়ার ডিসাইড করতে পারতেছে না বা মার্কেট ডিসাইড করতে পারতেছে না যে কোন ডিরেকশনে মুভমেন্ট দিবে। মার্কেটে যে কোনো ডিরেকশনে মুভমেন্ট দিতে হলে কি প্রয়োজন, ওই ডিরেকশনে পাওয়ার। কারণ কি, পাওয়ার ক্যান্ডেলসে আবার ফিউলের মতো ওয়ার্ক করে। গাড়িতে যেমন তেলের জন্য গাড়ির যেমন সামনে আগাতে হলে তেলের প্রয়োজন হয়, ক্যান্ডেলসেরও সেম পাওয়ারের প্রয়োজন হয়, ফিউলের মতো ওয়ার্ক করে এটা। আচ্ছা,
এখন কারেন্টলি মার্কেটের ওপেন এরিয়া কি রেঞ্জিং। এখন আমি বললাম যে লাস্ট পর্যন্ত সেলার্স কি ছিল এখানে, এভাবে নন এক্সিস্টেড ছিল। সাপোজ ধরে নেন নন এক্সিস্টেড ছিল, এখন ওপেন এরিয়া মার্কেটের কোন ডিরেকশনে? এখন ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশনে। ডাউন ডিরেকশনে, রিজন কি? কারণ কারণ ভাই আগের যেমন সেলার পার্টি হলো নন এক্সজস্টেড, এই কারণে মানে বায়ার অপোজিট সেলারটা পার্টি পাওয়ারে চলবে। এক্সস্টেড। বেটার টু অ্যাভয়েড বিকজ এই যে এন্ট্রি পয়েন্টের কাছে। মার্কেটের ওপেন এরিয়া এখান থেকে ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে। এন্ট্রি পয়েন্ট, দেন হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, এগুলো পড়াচ্ছি না, পড়াচ্ছি জাস্ট ওপেন এরিয়ার কনসেপ্ট কিভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, ওপেন এরিয়ার ডিরেকশন কনসেপ্ট, ফলো করতেছে। হ্যাঁ ওপেন এরিয়া কনসেপ্ট কিভাবে ওয়ার্ক করে, মার্কেটের মুভমেন্ট কখন চেঞ্জ হয় অ্যান্ড মার্কেটের মুভমেন্ট কখন কন্টিনিউ করে, এটা পড়াচ্ছি। এন্ট্রি পয়েন্টের কাছে সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, ডাবল ক্যান্ডেলের পাওয়ার, এসব পড়াচ্ছি না। তো এখন কারেন্টলি আমরা ওপেন এরিয়া কনসেপ্ট অ্যাকর্ডিং কি বুঝতে পারলাম, যে লাস্ট পর্যন্ত সেলার্স নন এক্সিস্টেড যেহেতু অ্যান্ড বায়ার্স কারেন্টলি এক্সস্টেড, এর মানে কি যে এক পার্টির মুভমেন্ট দিতে হলে অপোজিট পার্টির কি প্রয়োজন মার্কেটে? এক্সোশন। অ্যান্ড পাওয়ার যে পার্টি যে পার্টি মুভমেন্ট দিবে ওই পার্টির নন এক্সিস্টেড পাওয়ার। তো আমরা কি দেখতে পাচ্ছি লাস্ট পর্যন্ত সেলার্সের নন এক্সিস্টেড পাওয়ার, কারেন্টলি বায়ার্সদের এক্সোশন। তার মানে ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হয়ে গেছে? ডাউন ডাউন। ডাউন ডাউন ডিরেকশন। ডিরেকশন। তো এত কিছু বোঝানোর পর আমরা যেটা বুঝলাম, এত কিছু বলার পর যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিবে এটা ডিপেন্ড করে এক পার্টির পাওয়ারের উপর, অপোজিট পার্টির এক্সেশনের উপর। লাইক বায়ার্সদের পাওয়ার থাকলে বায়ার্সদের ডিরেকশনে, সেলার্সদের পাওয়ার থাকলে সেলার্সদের ডিরেকশনে, বোথ পার্টির পাওয়ার থাকলে রেঞ্জিং। রেঞ্জিং আর যে কোনো এক পার্টির মুভমেন্ট দিতে হলে অপোজিট পার্টির কি প্রয়োজন? পাওয়ার। আন্দাজে বলতেছেন, তাল মিলানোর জন্য। এক্সেশন। যে কোনো এক পার্টির মুভমেন্ট দিতে হলে অপোজিট পার্টির কি প্রয়োজন আমাদের? এক্সোশন। পাওয়ার পাওয়ার ভাই। আরে আচ্ছা, একটু ডিসাইড করেন, আপনাদের 1 মিনিট দিলাম, কোন ডিরেকশনে মুভমেন্ট দিতে হবে। সাপোজ ডাউনে যদি মানে মুভমেন্ট দিতে হয় তাহলে হচ্ছে ভাই গিয়ে সেলারকে এক্সেশন। পাওয়ার করতে হবে and হচ্ছে গিয়ে হ্যালো ভাই, বায়ার্সকে। হ্যাঁ ভাই বলেন, শুনতেছি। মানে এই যে বায়ার যে মনে করেন আপ ডিরেকশনে যাইতেছে, ঠিক আছে, সো অপোজিট পার্টি মানে মানে হলো স্ট্রং, মানে পাওয়ার আছে, এই কারণে মনে করেন যে বায়ার একজুস্ট হওয়ার কারণে সেলারটা মানে পাওয়ারে ডাউন ডিরেকশনে আসবে। হ্যাঁ, সো আমরা সবসময় পাওয়ারের সাথে চলবো, এটাই। জি। আমাদের কোনো পার্টির সাথে মুভমেন্ট দিতে হলে কি প্রয়োজন? ওই পার্টির সাইডে পাওয়ার। কোনো পার্টির সাথে কন্টিনিউ করতে হলে আমাদের কি প্রয়োজন? ওই পার্টির সাথে পাওয়ার অ্যান্ড অপোজিট পার্টির এক্সর্শন। তাহলে আমরা মার্কেটে ডিসাইড করতে পারবো। তো ওপেন এরিয়া কনসেপ্ট ক্লিয়ার সবার? জি ভাই, একদম। আচ্ছা, এখন সাপোজ ধরে নিলাম লাস্ট পর্যন্ত সেলার্স নন এক্সিস্টেড অ্যান্ড বায়ার্স যেখানে আসছে এখানে বায়ার্সও নন এক্সিস্টেড রয়ে গেল লাস্ট পর্যন্ত। এখন মার্কেটের ওপেন এরিয়া কোন ডিরেকশনে? এখন দুই পাখি হলো স্ট্রং। লাস্ট পর্যন্ত বায়ার্সও নন এক্সিস্টেড অ্যান্ড সেলার্সও নন এক্সিস্টেড। এখানে সেলার্সও নন এক্সিস্টেড, বায়ার্সও নন রেঞ্জিং এক্সিস্টেড, এ চলবো ভাই। রেঞ্জিং এ যাবে। তো আশা করি সবার ওপেন এরিয়ার কনসেপ্ট ক্লিয়ার। জি ভাই। নোট করবো যে এখন কি আমরা নন এক্সিস্টেন্ট তারপরে এক্সিস্টেন্ট গুলো বুঝতে কিভাবে নোট করার জন্য? এটা সামনে ওগুলো আসবে। না এখন নোট করবো কি আপনি যেভাবে মার্ক করছেন ওইভাবেই? আপনার ভাই কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। বলতেছি ভাইয়া আমি যে নোট করবো এখন আপনি যেভাবে ড্র করছেন ওইভাবে নোট করবো নাকি? না, আমি যেভাবে ড্র করছি এভাবে নোট করতে হবে না। আপনি জাস্ট লিখবেন এটাই যে মার্কেটের কোনো পার্টির সাইডে মুভমেন্ট দিতে হলে প্রয়োজন ওই পার্টির সাইডে পাওয়ার অ্যান্ড অপোজিট পার্টির সাইডে এক্সর্শন। এটাই জাস্ট ওপেন এরিয়া, একদম সিম্পল। বাট এটাকে কমপ্লিকেটেড করার ট্রাই করেন না, জাস্ট এটাই বলবো। কোনো পার্টির মুভমেন্ট দিতে হলে কি প্রয়োজন? ওই পার্টির সাইডে পাওয়ার অ্যান্ড অপোজিট পার্টির এক্সর্শন। আর যদি বোথ পার্টি পাওয়ারে থাকে তাহলে মার্কেট কি থাকবে? রেঞ্জিং থাকবে। এরকম পয়েন্টগুলো জাস্ট নোট করে রাখবেন। এগুলো বলার মানে হচ্ছে কি, এগুলো আপনার জন্য কনটেক্সট হিসেবে কাজ করবে। যখন বইয়ের আপনারা কোনো নতুন বই কিনেন, বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা থাকে, পাতায় কি থাকে?
পুরো বইটার ভিতর কি থাকতেছে বিস্তারিত ওইটার ধারণা দেওয়া থাকে তাই না ওভারঅল। সূচিপত্র। হ্যাঁ, তো সূচিপত্র ওই রকম ভাবে এটা হচ্ছে ওপেন এরিয়াও সেম ভাবে ওয়ার্ক করতেছে আপনার জন্য সূচিপত্র অ্যাকর্ডিং। যখন আপনার পাওয়ারটা বুঝে যাবেন তখন আপনি মনে করেন পাওয়ার এক্সেশন বুঝে যাবেন তখন আপনি ওপেন এরিয়া ধরতে পারবেন। বাট এটা বুঝার আগে, পাওয়ার এক্সেশন বুঝার আগে আপনার ওপেন এরিয়াটা মাথায় রাখতে হবে যে মার্কেটের কিভাবে মুভমেন্ট আসে এন্ড কোন ডিরেকশনে মুভমেন্ট আসে এন্ড ডিসাইড হয় কিভাবে মুভমেন্ট। রাইট। মার্কেট কি এখন কারেন্টলি রেঞ্জিং। এখন আপ ডিরেকশন। মার্কেট গোল্ড কারেন্টলি রেঞ্জ, পয়েন্টে অ্যাবসেন্ট। মার্কেট কারেন্টলি রেঞ্জিং, না সরি সরি হ্যাঁ রেঞ্জিং না, মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার করছে, লাস্ট সুইং পোস্ট ক্লিয়ার করছে। মার্কেট এই লাস্ট জোন থেকে বাউন্ডারি। কি করছে, রিজেকশন নিছে, এখানে অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছে, এই ক্যান্ডেলে আমরা আচ্ছা, ডাউন ডিরেকশনে কন্টিনিউ করব। এখন কারেন্ট ক্যান্ডেলে কি হচ্ছে আমাদের সেটআপ টু অ্যান্ড সেটআপ ওয়ান ফর্ম হচ্ছে তাই না, অর্ডার ফ্লো ডিক্রিজিং, অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন অ্যান্ড হচ্ছে আপনার কি বলে উইকেট জোনকে, লংগেস্ট উইকেট জোনকে যদি ব্রেকডাউন করে তাহলে কি হবে আমাদের সেটআপ ওয়ান ফর্ম, হ্যাঁ সেটআপ ওয়ান ফর্ম হবে। তো আমরা এখন নেক্সট ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো, আপ ডিরেকশনে। হ্যাঁ, আপ ডিরেকশনে প্লেস করতে পারবো। সাপোজ ধরে ভাই নেন, এক মিনিট, সাপোজ ধরে নেন এখানে লাস্ট পর্যন্ত বায়ার্স কি ছিল, এক্সস্টেড ছিল এন্ড কারেন্টলি সেলার্সও এক্সস্টেড। এখন কি আমরা এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারি? না, পারি ভাইয়া, কারণ রেঞ্জিং হবে। আবার বলে পারি ভাইয়া কারণ রেঞ্জিং হবে। কারণ না, না, রেঞ্জিং হবে ভাইয়া, রেঞ্জিং আসবে, তাই না? যে আমরা ওয়েট করবো। এখানে রেঞ্জিং কেন কনসেপ্ট হবে? ক্রিয়েট হবে। লাস্ট পর্যন্ত সাপোজ ধরে নেন বায়ার্সও এক্সস্টেড এন্ড এখানে সেলার্সও এক্সস্টেড হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি কারেন্ট ক্যান্ডেলে? রেঞ্জিং রেঞ্জিং অ্যাভয়েড অ্যাভয়েড করবো করবো না, এখানে, রেঞ্জিং না কোনো না Avoid অ্যাভয়েড করা হচ্ছে। রেঞ্জিং হবে এখানে। কারণ কোনো দুইটার ডিরেকশনে, পাওয়ার একই থাকবে। কোনো ডিরেকশনে আমরা ট্রেড প্লেস করতে পারতেছি না কারণ বোথ পার্টির পাওয়ার সেম থাকতেছে তাই না, আমরা এই অবস্থায় অ্যাভয়েড করব। আচ্ছা, ঠিক আছে। এখন কারেন্টলি মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনে, স্ট্রাকচার অ্যাকর্ডিং, প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং আপনি দেখছেন। হ্যাঁ, আপ ডিরেকশনে। এখন ধরে নিলাম লাস্ট পর্যন্ত বায়ার্স নন এক্সস্টেড এন্ড কারেন্টলি সেলার্স কি হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। তার মানে ওপেন এরিয়া কোন ডিরেকশনে আপনি শিফট হয়ে গেছে, আপ আপ ডিরেকশনে। হ্যাঁ, মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনে, আপ আপনি আপ ডিরেকশনে। হ্যাঁ, ডিরেকশন। ধরে নিলাম গ্যাপের কনফার্মেশনও দিল আমাদের আপ ডিরেকশনে। তো এরকম করে আমাদের কাছে কনফার্মেশন কি হতে থাকবে, অ্যাড হতে থাকবে। কি বলছি বুঝছেন তো? জি জাস্ট এখন জি করলাম ওপেন এরিয়া, বাট ওপেন এরিয়া কিভাবে অ্যাপ্লাই করতে হয় পাওয়ার এন্ড এক্সিশন দেখে। যদি পাওয়ার থাকে তাহলে ওই ডিরেকশনে কন্টিনিউ হবে, আর যদি পাওয়ার না থাকে তাহলে কন্টিনিউ করবে না। আর যদি বোথ পার্টির পাওয়ার থাকে তাহলে কি হয়ে যাবে, মার্কেট রেঞ্জিং হয়ে যাবে। আর কনসেপ্ট স- আর অথবা সাপোজ, রেঞ্জিং। আর সাপোজ বোথ পার্টি এক্সস্টেড, বোথ পার্টি এক্সস্টেড, তাহলেও ওপেন এরিয়া কি হয়ে যাবে, সেম। রেঞ্জিং, রেঞ্জিং হয়ে যাবে। কারণ বোথ পার্টি, রেঞ্জিং মোডে চলবে। কারণ বোথ পার্টি কি হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। কোন পার্টি মুভমেন্ট দিবে, আপনি যদি মনে করেন ম্যাথের মতো যদি একটু ডিকোড করার ট্রাই করেন, সূত্রের মতো যদি ইউজ করেন, আমি জাস্ট ওয়ার্ডগুলো যদি মিলাইতে যান, যে আমি বলছিলাম যে যে কোনো পার্টির মুভমেন্ট দিতে হলে কি প্রয়োজন, ওই পার্টির সাইডে পাওয়ার। পাওয়ার প্রয়োজন তাই পাওয়ার। না, Adjusted. পাওয়ার প্রয়োজন। অপোজিট পার্টি এক্সিস্ট। যে কোনো পার্টি মুভমেন্ট দিতে হলে ওই পার্টির সাইডে পাওয়ার প্রয়োজন এন্ড অপোজিট পার্টি এক্সিশন প্রয়োজন। এখন বোথ পার্টি এক্সস্টেড হওয়া, তাহলে কোনো পার্টির সাইডে কি পাওয়ার আছে এখন আপাতত, না, নাই ভাই। না, নাই তাই না, সমস্যা। না থাকার কারণে ভাই রেঞ্জিং এ চলবে। কোনো পার্টির সাইডে পাওয়ার নাই। তো ওই অবস্থা মার্কেট কি হয়ে যাবে, রেঞ্জিং হয়ে যাবে। ওই অবস্থায় মার্কেট রেঞ্জিং হয়ে যাবে। তো এই অবস্থা আমরা অ্যাভয়েড করবো। ভাই বিষয়টা দাঁড়িপাল্লার মতো, দুই সাইডে যদি সমান থাকে তাহলে একদিকেই থাকবে, দুইটাই সমান সমান থাকবে। জি, কারেন্টলি আমরা কি করব এখন, কারেন্ট সিচুয়েশন অ্যাকর্ডিং কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। না, সাপোজ, সাপোজ ওপেন এরিয়া এখন আপ ডিরেকশনে শিফট হওয়া, লাস্ট পর্যন্ত সেলার্স কমপ্লিটলি এক্সস্টেড। এখন আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো, কারেন্ট সিনারিও অ্যান্ড সিচুয়েশন অ্যাকর্ডিং। একটু আপ ভেবে চিন্তে ডিরেকশন। বলেন প্লিজ, একটু ভেবে চিন্তে বলেন, মাথাটা আমার আউট করেন না। পয়েন্টের পয়েন্টে আছে। একটু বলেন। আপ ডিরেকশন। অ্যাভয়েড করবো যেহেতু এন্ট্রি পয়েন্টের কাছে। আপ ডিরেকশনে কে কে বলছে,
ভাই আমি বলছিলাম আমরা বুঝতে পারি না তো ওই জন্য আপডেশন বলছিলাম না একটু না, বলে দিলে। অবজেকশনে বলার রিজনটা একটু এক্সপ্লেন করে দেন, যেহেতু বলছেন উইদাউট রিজন তো আপনি আর বলা বলছিলেন যায় যে না। এখানে কিন্তু ছিল যে এক ডট, আর এখানে বাইরের স্টেবিলিটি আছে, আর এন্ট্রি পয়েন্ট ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট রিস্ক পয়েন্ট, বাট ওপিনিয়ন যেহেতু আপনি এরিয়া দেখলে আইডল করবে না। আচ্ছা ভাই, আপনাদের কি আমি এক্সিকিউশন নন এক্সিকিউশন এগুলো কিছু পড়াচ্ছি আজকে? না ভাই। না ওই অপর এরিয়া বলছেন যে ওই জন্য। আমি আপনারা পয়েন্টগুলো ক্লাস বলে রিলেটেড আমি কথা একটু পয়েন্ট বলে দিই, হ্যাঁ। আবার মার্কেটে আমরা পাওয়ার কনসেপ্টের যত যাই শিখি, বাট মার্কেট যখন এন্ট্রি পয়েন্টের কাছে যাবে, এন্ট্রি পয়েন্টের জোনে যাবে, তখন ওপেন এরিয়া যেটাই বলুক আপনি কি করবেন? এন্ট্রি পয়েন্টের কাছে থাকলে অ্যাভয়েড করবেন। মার্কেট যখন এন্ট্রি পয়েন্টকে ব্রেক ডাউন করে ফেলবে, তখনও আপনি কি করবেন? অ্যাভয়েড করবেন। পাওয়ার কনসেপ্ট আপনাকে যতই কন্টিনিউশনের জন্য বলুক, কারণ কি মার্কেটের একটা টাস্ক থাকে বা মার্কেটের একটা কি থাকে, কাজ থাকে। আর ওই কাজটা কি থাকে মার্কেটের? যে লাস্ট সুইং অ্যান্ড পোস্টকে ব্রেক ডাউন করা। যদি লাস্ট সুইং অ্যান্ড পোস্টকে ব্রেক ডাউন করে ফেলে, তাহলে মার্কেটের কি থাকে, কি হয়ে যায়? কাজ শেষ হয়ে যায়। আর যখন মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে চলে যায়, তখন কি করতে পারে মার্কেট? ট্র্যাপ করতে পারে, ট্র্যাপ করার জন্য কন্টিনিউ করে যেতে পারে, আর না হলে রিভার্সাল চলে আসতে পারে। এই দুইটা পসিবিলিটিসই থাকে। রিভার্সাল আসার রিজন কি? রিজন হচ্ছে আপনার যারা লেভেল ট্রেডার তাদেরকে তো একটু ভরসা দিতে হবে, তাই না? তো এর কারণে অনেক সময় রিভার্সাল চলে আসে। আবার অনেক সময় কন্টিনিউ করে যায়, রিজন কি? রিজন হচ্ছে ওই এন্ট্রি পয়েন্টকে ট্র্যাপ করতে যায়। এন্ট্রি পয়েন্ট লেভেল ট্রেডার যারা, তারা রিভার্সালে ট্রেড প্লেস করবে, বাট তাদের ট্র্যাপ করার জন্য কন্টিনিউ করে যাবে, যেমন কি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে এন্ট্রি পয়েন্টের কাছে ছিল মার্কেট, এখানে কি করার কথা ছিল? লেভেল ট্রেডারদের অ্যাকর্ডিং রিভার্স করার কথা ছিল, বাট মার্কেট এখানে কন্টিনিউ করে গেছে পাওয়ার কনসেপ্ট অ্যাকর্ডিং। কারণ কি? এন্ট্রি পয়েন্টের কাছে যখন থাকে তখন ট্র্যাপ করে মার্কেট। এখন এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে ফেলছে, এখানে স্টেপ আমি বলি আপকামিং ক্লাসে যদি পড়াই, স্টেবিলিটি, এক্সট্রিম পাওয়ার, মনে করেন দিন দুনিয়ার যত পাওয়ার শিখে আসছেন, বাট আমরা কি করব না? কন্টিনিউ করব না এন্ট্রি পয়েন্ট যখন ব্রেক হয়ে যাবে। কারণ কি? প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি বলেই দিছি যে মার্কেটের একটা কি থাকে, কাজ থাকে, মার্কেটের একটা টাস্ক থাকে। ওই টাস্ক কি? ওই টাস্ক হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট ব্রেক করা বা লাস্ট সুইংকে ক্লিয়ার করা। সুইংকে ক্লিয়ার করে ফেলছে, মার্কেটের কাজ শেষ। এখন আমরা কি করব না? কন্টিনিউ আর করব না, আমরা অনলি রিভার্সালের দিকে চিন্তা ভাবনা রাখবো আমাদের। রিভার্সাল আসবে কি আসবে না, কন্টিনিউ করবে কি করবে না, এটা ডিপেন্ড করে কিসের উপর? ওভারঅল মার্কেটের পাওয়ার কেমন, অ্যান্ড লাস্ট পার্টি কি এক্সস্টেড কি এক্সস্টেড না, অ্যান্ড যাদের ডিরেকশনে আমরা ট্রেড প্লেস করবো তারা পাওয়ারে আছে কি নাই, এটার উপর ডিপেন্ড করে। তো পাওয়ার এখনো আসে নাই, এক্সজশনও এখনো আসে নাই। আপনাদের বেসিক এন্ট্রি পয়েন্ট এন্ড হচ্ছে এন্ট্রি পয়েন্ট ব্রেক করলে কি হয় এটাই জানা নেই, কিন্তু পাওয়ার এক্সজশন নিয়ে অনেক হাইপ একটা কি জানি মনে করতেছেন পাওয়ার এক্সজশনকে। বাট এন্ট্রি পয়েন্ট এন্ড সেন্টিমেন্ট স্ট্রাকচার এগুলো যদি ক্লিয়ার না থাকে, পাওয়ার এক্সজশন কোনো কাজে আসবে না আপনাদের। চার্ট রাইট। সিলেকশন এগুলো যদি আপনাদের কোনো কিছুই মানে বেসিক পিলার, আমি এতদিন কি শিখেছি আপনাদের? পিলারটা স্ট্রং করা, বাট আপনাদের পিলারটা মনে করেন টানা 17 দিন বসেও স্ট্রং হচ্ছে না। তো তো এখন ভাই এটার উপর এখানে আমার একটা পাঁচতলা কোশ্চেন ফাউন্ডেশন ছিল। দেবো, ইনশাল্লাহ 5 তলার উপর হবে, দাঁড়ানো যাবে। হ্যাঁ বলেন ভাই। তো ভাই কনফিউশন, জি। আমার একটা কনফিউশন ছিল যে যতই পাওয়ার দেখি না কেন, পাওয়ার থাকুক না কেন, মানে তার হুম, টাস্ক ক্লিয়ার করলে কি আমরা কন্টিনিউশন জন্য কখনো ট্রেড করব না? জি। যতই পাওয়ার থাকুক আর জি করব না, যত যাই থাকুক করব না। আমরা ভাই অনলি রিভার্সালের জন্য চিন্তা করবো নাকি? জি। শান্ত ভাই, আমি একটু অ্যাড করতে যাচ্ছি। তাহলে ভাইয়া এক মিনিট। হ্যাঁ, কন্টিনিউশনের ট্রেডটা কখন করব, মিডলে? বা এটা কি কন্টিনিউশনের ট্রেডটা আমরা করব আহ, যখন আপনার এন্ট্রি পয়েন্ট ব্রেক করে, যখন মার্কেট রেস্ট নেওয়া শেষ হয়ে গেছে প্রিভিয়াস সেন্টিমেন্ট অ্যাকর্ডিং, এখন জি জি, মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে যাওয়ার কথা। তো এখন আপনি কি আচ্ছা করতেছেন, এখানে কন্টিনিউ করতেছেন না? অবশ্যই। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে আচ্ছা আচ্ছা। পারছি। জি। জি বলেন এখন বাকিকে। আমি যতটুকু আমরা এখন পর্যন্ত শিখছি সেটা হচ্ছে যে মার্কেট আমরা অ্যাভয়েড করব যখন গ্যাপ গ্যাপ বেশি হবে এন্ট্রি হুম, পয়েন্টে, হুম, প্লাস যখন মার্কেট টাস্ক কমপ্লিট করবে হুম, তখন আমরা সেই অনুযায়ী ট্রেড নিব। প্লাস আপনার একমাত্র আমরা এন্ট্রি পয়েন্টে ট্রেড দিব শুধুমাত্র অ্যাবসেন্সের ক্ষেত্রে, এর বাইরে সবকিছু অ্যাভয়েড। হুম। এটাই তো বেসিক, আর কিছু তো হয় নাই। না না, আর কিছু নাই, বাট এটা আমার বুঝাতে 17 দিন লাগছে, এখনো বুঝে নাই কেউ। ভাইয়া এই চার্টে যদি ওপেন এটা একটু বুঝাই দিতেন আবার। রেকর্ডটা দেখে নিয়েন ভাই, রেকর্ড তো আছে।
এই চার্টে ওপেন এরিয়াটা আবার বুঝিয়ে দিচ্ছি। লাস্ট পর্যন্ত সাপোজ সেলার্স এখানে কি নন এক্সস্টেড এন্ড কারেন্টলি মার্কেটে বায়ার্স কি হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। এখন ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আমরা কি জানি, যে যে কোনো ডিরেকশনে মার্কেটের মুভমেন্ট দিতে হলে কি প্রয়োজন, ওই ডিরেকশনে পাওয়ার, তাই না? এন্ড অপোজিট পার্টির এক্সিকিউশন। এখন ধরে নেন লাস্ট পর্যন্ত সেলার্স পাওয়ারে আছে এন্ড কারেন্ট পার্টি কি আছে, কারেন্ট পার্টি বলতে বায়ার্স কি এক্সস্টেড। তো এখন মার্কেটের এক্সস্টেড ওপেন এরিয়া কোন ডিরেকশনে শিফট হয়ে ডাউন গেছে, ডাউন ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনের জন্য। তো ওপেন এরিয়া এভাবে ওয়ার্ক করে, অপোজিট পার্টি এক্সস্টেড হবে এন্ড যে পার্টির সাথে কন্টিনিউ শান্ত ভাই, করবো ওই পার্টি একটু কন্টিনিউ শোনো, করবে। এই যে শান্ত ভাই, আরে ভাই বুঝানোর মধ্যে কেন শান্ত ভাই এই করেন? যে এই situation- ও বলেন। ভাই এই যে এখানে সেলার এন্ট্রি পয়েন্ট থেকে যে একটা সেলার ডিরেকশনাল ক্যান্ডেল দিছে, সেক্ষেত্রে কি আমরা কি ডাউনের জন্য কখনো যাবো নাকি না যাবো না? এই যে মার্কেট রানিং সেন্টিমেন্ট রানিং ক্যান্ডেলের যেটা সেলার এন্ট্রি পয়েন্ট থেকে সেলার, ওইটা তো ওটার আমি কি অ্যাকর্ডিং আপনাকে বুঝাইতে পারছি? সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আপনাকে যদি বলে ডাউন ডিরেকশনে যেতে আপনি যান। সেন্টিমেন্ট অ্যাকর্ডিং যদি আপনাকে বলে না মার্কেটের ওয়ান ডিরেকশনাল সুইং পোস্ট ক্লিয়ার নেই, কোন ডিরেকশনে যেতে পারে আমরা প্রিভিয়াস মুভমেন্ট দেখে আইডেন্টিফাই করতে পারতেছি না, আপনি যায়েন না। এখানে মার্কেট লাস্ট এন্ট্রি পয়েন্টকে ব্রেক ডাউন করে ফেলছে, তাই না? লাস্ট এন্ট্রি পয়েন্টকে ব্রেক ডাউন করে ফেলছে, তার মানে মার্কেট কি হয়ে গেছে, ওয়ান ডিরেকশনাল। এখন মার্কেট এখান থেকে প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং আপ ডিরেকশনে যাবে, না রেঞ্জিং করবে, না ডাউন ডিরেকশনে যাবে, কি করবে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি? না। আবাদুল্লাহ ভাই পারতেছি? না না, তাহলে এখানে এন্ট্রি পয়েন্ট থেকে ডিরেকশনাল ক্যান্ডেল দিচ্ছে না, এই ওয়ার্ডটা কখনো ইউজ করছি যে এন্ট্রি পয়েন্ট থেকে ডিরেকশনাল ক্যান্ডেল বা বলতে কিছু হবে? এখন পর্যন্ত পড়াইছি আপনাদের? না ভাই। না। তো উনি এই ওয়ার্ডটা আবিষ্কার করলো থেকে? এক্সপিরিয়েন্স একটু বেশি। ডিরেক্ট ভালো লাগে না ভাই, আপনাদের একটু দিকে ভালো লাগে না, শুধু উল্টো পাল্টা করতে। ভাই আগে যা আছে সব ভুলে যান, তো মাথা থেকে সেক্ষেত্রে আচ্ছা ভাইয়া কন্টিনিউ করেন। শান্ত ভাই, কাজটা মুট করে সবাইকে মুট করে কাজটা শেষ করেন, তারপর আপনি মুট করে 10 মিনিট 15 মিনিট দেখলেন একসাথে যান। এখন মার্কেট সেন্টিমেন্ট অ্যাকর্ডিং কোন ডিরেকশনে, মার্কেট সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ডাউন ডিরেকশনে, আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করব। এখন সাপোজ ওপেন এরিয়াও মার্কেটের ডাউন ডিরেকশনে শিফট হয়ে আছে, আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি, ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি। বাট আসলে কি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করা যায়? বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচারে আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করব, অনলি আপে। অনলি যে আপনি ডিরেকশনে continue মার্কেট করবেন। বুস্টিং হয়ে আছে ওই ডিরেকশনে আমরা কন্টিনিউ করব অনলি। বুস্টিং স্ট্রাকচারে আপনি যে ডিরেকশনে অনলি মার্কেট বুস্টিং ওই ডিরেকশনে কন্টিনিউ করবেন। কিন্তু এখনো বুস্টিং স্ট্রাকচার হয়নি, যদি এটা এখানে কি গ্রিন হয় সিঙ্গেল তখন। ক্যান্ডেলের কারেকশন আসছে একবার? এখানে কি একবার সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসছে? একবার আসছে, দুইবার দুই হয়নি। হ্যাঁ, এখানে আসছে না একবার ভাই? অলরেডি জি জি, 2বার আসছে প্রিভিয়াসলি ভাই। আসছে একবার। তো এখানে একবার ব্যাক টু ব্যাক কয়বার আসছে? দুইবার। দুইবার। তো তাহলে বুস্টিং স্ট্রাকচার হয় না এটা? জি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখন সাপোজ এখানে বোথ পার্টির পাওয়ার সেম, এখন ওপেন এরিয়া কোন ডিরেকশনে? রেঞ্জিং। রেঞ্জিং। রেঞ্জিং এ থাকবে না মিনি জন। এখন মার্কেটের কারেন্টলি কোন ডিরেকশনে পয়েন্ট অফ ভিউ থাকবে আমাদের? থাকবে আপে। ডাউনে? আপে থাকবে। আপ না, ডাউনে আপ বলছিল কি? ভাইয়া। ডাউনে বলছিল কি, এক্সপ্লেন করে দেন, আমি ক্লিয়ার করে দিই কেন ডাউনে থাকবে না। ভাই আমি বলছিলাম, ওয়ান হ্যালো ডিরেকশনাল থাম, মুভমেন্ট দিচ্ছে, সেন্টিমেন্ট আপ। কে বলছিলেন? ভাই আমি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ
মানে ডাউন ডিরেকশনের রিজন? রেজন বলতে প্রথমে স্ট্রাকচার ফলো করছিলাম, ঠিক আছে, মানে সুইং পোস্ট হিসাবে উপর দিকে যেতেছিল, মানে আপ ডিরেকশনে, হঠাৎ করে মনে করে হলো এটা মানে ডাউনে নামে পড়ছে, মানে ব্রেক করে হেলাইছে, এই কারণে মানে ভাবছি যে ডাউন ডিরেকশনে যাবে এর কারণে, এইটাই। আরে ভাই ব্রেক করলে তো এরপর আপনি আসে। ভাইয়া, কারণ রাচিন্দ্র ভাই এখানে ডিরেকশন মনে করেন, এখানে লাস্ট সুইংটাকে ব্রেক করে ফেলছে না আমাদের? হ্যাঁ মার্কেটের টাস্ক থাকে লাস্ট সুইংকে ব্রেক করা। লাস্ট সুইংকে ব্রেক করার পর মার্কেটের টাস্ক কি হয়ে যায়? কমপ্লিট হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়। যখন কাজ শেষ হয়ে যায় তখন কি হয়ে যায়? মার্কেটের রেস্টিং মোডে চলে যায়, মার্কেট রেস্ট করার জন্য চলে যায়। তো এখান থেকে মার্কেটের মুভমেন্ট আপ ডিরেকশনে শিফট হয়ে গেছিল। আপনার একটা ক্লাসের আমি নোট পাইনি এখন পর্যন্ত, একটা সিঙ্গেল স্ক্রিনশট নাই গ্রুপে, আমি দেখাতে পারি। তো স্বাভাবিক আপনার মনে হবেই, রিজন আছে, পরে কথা বলবো। ধন্যবাদ ভাই বোঝানোর জন্য। আচ্ছা, কথা বলবো আরো সুন্দর করে পরে। এখানে কারেন্টলি আমাদের মার্কেট সাপোজ ধরে নিই আমরা সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ডাউন ডিরেকশনে মার্কেটের মুভমেন্ট, বাট ওপেন এরিয়া মার্কেটের আপ ডিরেকশনে শিফট হয়। তো এখন মার্কেট কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারে? বাকিরা বলেন, আপ ডিরেকশনে কন্টিনিউ করতে পারে না ডাউন ডিরেকশনে সেন্টিমেন্ট অ্যাকর্ডিং? ডিরেকশনে ভাই। আপ ডিরেকশনে আমাদের তো কন্টিনিউ করবে। এখানে আপ Direct- ডিরেকশনে কন্টিনিউ করবে, রিজন হচ্ছে কি যে ওপেন এরিয়া বলতে কি, ওপেন এরিয়া বলতে কি, যে ডিরেকশনের মার্কেট এরিয়া ওপেন আছে ওই ডিরেকশন, তাই না? তো এখন যেহেতু আমি বললাম যে মার্কেটের উপরের দিকের এরিয়া ওপেন আছে, তো মার্কেট কোন ডিরেকশনে কন্টিনিউ করবে? উপরের দিকে অবভিয়াসলি। আর মার্কেট সেন্টিমেন্ট অ্যাকর্ডিং ডাউন ডিরেকশনে কখন যেত? যখন এই পয়েন্টে আসতে আসতে মার্কেট কি হয়ে যেত? উইক হয়ে যেত বা এরিয়া ক্লোজ হয়ে যেত তাদের, তাই না? জি। ক্লিয়ার সবার সব, মানে ওপেন এরিয়ার কনসেপ্ট এন্ড আজকের কনসেপ্ট ক্লিয়ার? ডাউট আছে কোনো? ওপেন এরিয়া রিলেটেড বা কোনো কনসেপ্ট রিলেটেড প্রিভিয়াস ক্লাসের? রেঞ্জিং মার্কেটে কিভাবে ট্রেড করবেন এটা পরে আসবে, বাট রেঞ্জিং মার্কেটে আপনারা এখন ট্রেড করবেন না। রেঞ্জিং ব্রেক হয়ে গেলে আমরা কি করতে পারি? কাজ শেষ, সুইং ব্রেক করে ফেলছে, আপ ডিরেকশনের জন্য রিভার্সাল ট্রেড প্লেস করতে পারি। ভাই এই বুস্টিং স্ট্রাকচারটা একটু মানে একটু শর্টে যদি হালকা একটু বোঝাই দিতেন তাহলে আমি রেকর্ড দেখে আসলে একটু ওইভাবে বুঝতে পারিনি আর কি, অন্য কনসেপ্ট গুলো যেভাবে বুঝতে পারছি এটা বুস্টিং আসলে আমার একটু স্ট্রাকচার মানে হচ্ছে আপনার ব্যাক টু ব্যাক ডাবল ক্যান্ডেলের কারেকশন আসা, সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসা। এখন মার্কেটে এরকম ভাবে ফলো করতেছে, সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসছে, এভাবে মার্কেট কন্টিনিউ করে গেল, দেন আবার এগেইন সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসলো এখানে, কারেকশন আসার পর দেন একটু ব্যাক বায়ার্স বায়ার্স এখানে কন্টিনিউ করে গেল। তাহলে এখানে মার্কেটে কি হয়ে গেছে? ব্যাক টু ব্যাক দুইবার সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসছে। তার মানে এটা কি হয়ে গেছে? মার্কেট আমাদের বুস্টিং বুস্টিং স্ট্রাকচার হয়ে বুস্টিং গেছে, মার্কেট। বুস্টিং ভাই স্ট্রাকচার হয়ে এটা গেছে। যদি এক মিনিট, পর পর দুইবার না আসে, আরে ভাই, দুইবার না আসলে তো আর বুস্টিং না। ভাই ওনাকে স্যারকে একটু বুঝাইতে দেন, বোনাস শেষ করুক তারপর আপনারা কথা বলেন, শেষ করুক। এখন যদি মার্কেটে এরকম ভাবে কন্টিনিউ করে বুস্টিং হবে না, কারণ ব্যাক টু ব্যাক দুইবার সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসেনি, ব্যাক টু ব্যাক দুইবার সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসেনি। এখন যদি আবার সেলাস এরকম ভাবে ডাউন ডিরেকশনে আসে, এরপর যদি বায়ার্স এভাবে কন্টিনিউ করে যায়, তাহলে কি বুস্টিং স্ট্রাকচার হবে এটা? কারণ হচ্ছে কি, পরপর দুইবার আপনার সিঙ্গেল ক্যান্ডেলের কারেকশন আসেনি, মাঝখানে আমরা দুইটা ক্যান্ডেলের কারেকশন দেখতে পাচ্ছি। যদি এমন টাইপের থাকতো মাঝখানে, তাহলে এটা আমাদের জন্য কি হয়ে যেত? বুস্টিং স্ট্রাকচার হয়ে যেত। তাহলে এটা আমাদের জন্য মানে দুটো কন্টেনার কারেকশন আসা যাবে না এক ওয়েভের ভিতরে, তাহলে এটা সেটা বুস্টিং স্ট্রাকচার হিসেবে কাউন্ট করবো, তাই তো? জি, জি। আচ্ছা ট্রেডটা আর কেমন কয় লাগছে? নাম্বার ক্যান্ডেলের ট্রেডটা নিব ভাই? ট্রেড নেওয়ার কথা বলছি ভাই আমি এখন।
বুস্টিং বলতে স্ট্রাকচারটা যে শিখাইছি আমি। বুস্টিং স্ট্রাকচারটার মানে হচ্ছে যে যে ডিরেকশনে মার্কেট বুস্টিং থাকবে আমরা ওই ডিরেকশনে ট্রেড করব। কোন ডিরেকশনে মার্কেট বুস্টিং? বায়ার্সদের ডিরেকশনে, তো আমরা অনলি বায়ার্সদের ডিরেকশনে রিপ্লেস করব। সেলার্সদের জন্য আমরা কখনো পয়েন্ট অফ ভিউ রাখবো না। এগুলো আপনার কখন কাজে আসবে? যখন আপনি ট্রেড করবেন পাওয়ার এন্ড এক্সেশন বুঝে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে ভাই, বুঝতে পারছি ভাই এবার। আর কারো কোনো ডাউট? ভাই আমার প্রিভিয়াস ক্লাসে কিছু ডাউট ছিল আর কি। জি বলেন। আচ্ছা ভাই, আমার পজ আর সেন্টিমেন্ট এই দুটো একটু কনফিউজ লাগতেছে আর কি আমার কাছে। কোনটা? পজ, মার্কেট পজ আর সেন্টিমেন্ট মানে দুইটা আমি প্রায় এক করে ফেলছি আর কি বলতে গেলে। পোজ বলতে প্রি বোঝায় এন্ড মনে পোস্ট করেন, বলতেছেন? হ্যাঁ, পোজ মার্কেট বলতে পোস্টটা আর কি। বোঝায় হচ্ছে মার্কেটের মুভমেন্ট। পোজ বলতে বোঝায় হ্যাঁ, কি? মার্কেটের মুভমেন্ট। মার্কেটে মুভমেন্ট বলতে কি? প্রিভিয়াস মুভমেন্ট দেখে নেক্সট মুভমেন্ট আইডেন্টিফাই করা। লাইক এখন সুইং পোজ যদি এরকম ভাবে ক্লিয়ার হয়ে যায়, সুইংটা এখানে মার্কেটের লাস্ট সুইং কোনটা? এইটা। এখন এটাকে ব্রেক করে ফেললে মার্কেটের কি হয়ে যাবে? সুইং পোজ ক্লিয়ার হয়ে যাবে। পোজ হ্যাঁ, বলতে কি? মার্কেটের মুভমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন ক্লিয়ার হয়ে গেছে, তো আমরা এখন আইডেন্টিফাই করতে পারতেছি প্রিভিয়াসলি এরকম ভাবে মুভমেন্ট দিতেছে, তাহলে কারেন্টলি কোন ডিরেকশনে আসতে পারে? ডাউন ডিরেকশনে। ডাউন ডাউন ডিরেকশনে ডিরেকশনে আসছে, এখন প্রিভিয়াস মুভমেন্ট অ্যাকর্ডিং কোন ডিরেকশন যেতে পারে? আপ ডিরেকশনে। তো আপগ্রেড। এটাই সুইং পোজ। আর হচ্ছে আপনার সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট বলতে বোঝায় চিন্তা ভাবনা। সেন্টিমেন্ট বলতে বোঝায় কি? চিন্তা ভাবনা, মানুষের কোন ডিরেকশনে বেশি চিন্তা ভাবনা। লাইক আপনার ধরে নেন যে 50 জন মানুষ আছে একটা রুমের মধ্যে, 50 জনের মধ্যে 30 জনের চিন্তা ভাবনা হচ্ছে বা সেন্টিমেন্ট হচ্ছে বায়ার্সদের ডিরেকশনে, অ্যান্ড 20 জনের চিন্তা ভাবনা হচ্ছে সেলার্সদের ডিরেকশনে। তাহলে মেজরিটি সেন্টিমেন্ট কোন ডিরেকশনে? বায়াসদের। বায়ার্সদের ডিরেকশনে। তাহলে মার্কেট কোন ডিরেকশনের সেন্টিমেন্ট ফলো করবে বা স্ট্রাকচার ফলো করবে? বায়াসদের। বায়ার্সদের ডিরেকশন। বায়াসদের। তো ক্লিয়ার ভাই? জি ভাই। ভাইয়া, যে কোনো একটা স্ট্রাকচারে গিয়ে একটু এক্সচেঞ্জটা যদি ক্লিয়ার করে দিতেন। ভাই অ্যাবসেন্স তো আমাদের, দাঁড়ান একটু দেখে নিই কত নাম্বার ক্লাসে পড়াইছিলাম অ্যাবসেন্সটা। 6 নম্বর। ঠিক আছে ভাই, 6 নম্বর 6 নম্বর। ক্লাস পার্ট সেটআপ 1 ক্যাচ করতে পারি, বাট অ্যাবসেন্সটা এখনো আইডেন্টিফাই করতে একটু প্রবলেম আপনি হচ্ছে, কি যদি দেন স্ক্রিনশট তাহলে ভালো বা হয়। কোনো কিছু দেখাইছেন আমাকে, যে আমি কিভাবে বুঝবো যে আপনার আইডেন্টিফাই করতে প্রবলেম হয়? আমাকে ধরাই দিতে হবে না স্ক্রিনশট দিয়ে বা কিছু দিয়ে যে ভাই এভাবে বুঝতে আইডেন্টিফাই করতে অসুবিধা হচ্ছে? ডিসকাশন গ্রুপে দিলেও তো, স্ক্রিনশট দিলেও তো ভাই সাথে সাথেই এখানে করে। এখানে আমাদের অ্যাবসেন্স সেটাও আমরা দেখি কারেন্টলি। এন্ট্রি পয়েন্ট থেকে অ্যাবসেন্সের রুল কি? ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নেবে এন্ট্রি পয়েন্ট থেকে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং দিবে। ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নেবে, সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের মধ্যে ক্লোজিং দিবে। এখানে ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিছে, সেকেন্ড ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিছে? এন্ট্রি পয়েন্টের জোনের মধ্যে। জোন মার্কিং তো পারেন তাই না? হ্যাঁ, জোনের মধ্যে ক্লোজিং দিছে, তার মানে এখানে কি ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নেওয়ার পর সেকেন্ড ক্যান্ডেলের এখানে কাজের আসার কথা, সেলার্সের আসার কথা তাই না? তো সেলার্সরা যেহেতু আসতে পারে নাই, হ্যাঁ, বায়ার্স যেহেতু কন্টিনিউ করে গেছে এন্ড এন্ট্রি পয়েন্ট কি যেহেতু ব্রেক করে নাই, তার মানে এখানে কাদের অ্যাবসেন্স হয়েছে? সেলার্সদের অ্যাবসেন্স হয়েছে। লাস্টের। তো এখানে আমরা বায়ার্সদের ডিরেকশনে কন্টিনিউ করব। হ্যাঁ, এখানে এটা কাদের এন্ট্রি পয়েন্ট? সেলার। কেন সে লাস্টদের? সেলার্সদের এন্ট্রি পয়েন্ট। ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন নিছে, হ্যাঁ, সেকেন্ড ক্যান্ডেলের টাস্ক এখানে কি ছিল? এখানে সেলার্সদের চলে আসার কথা ছিল, যেহেতু সেলার্সদের এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিছে, সেলার্সদের গড়ে চলে আসছে। এখন সেলার্স না এসে এখানে এগেইন কারা কন্টিনিউ করে গেছে? বায়ার্স। বায়ার্স কন্টিনিউ করে গেছে। তো এখানে কাদের অ্যাবসেন্স হয়েছে? সেলার। সেলার। সেলার্সদের অ্যাবসেন্স হয়েছে। তো এখানে আমরা কাদের ডিরেকশনে কন্টিনিউ করব? বায়ার। আপ বায়ার্স। ডিরেকশন বায়ার্স। বায়ার্সের ডিরেকশনে। তো অ্যাবসেন্স এভাবে ওয়ার্ক করে, মানে যেখানে যার থাকার কথা সেখানে সে উপস্থিত নেই, তাহলে ওখানে কি হয়ে যায়? অ্যাবসেন্স হয়ে যায়। আমরা যে যে পার্টি উপস্থিত নেই ওই পার্টির অপোজিটে ট্রেড করব, এরকম ভাবে ওয়ার্ক করে অ্যাবসেন্স।
জি। ক্লিয়ার ভাই। আর ওকে। কারো কোনো ডাউট থাকলেও আর নেব হ্যাঁ না। ভাই